মোবাইল মোনালিসা স্টুডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। দূর দূরান্তে যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা আজকে শুরু করছি জিজ্ঞাসা ও জবাব অনুষ্ঠান। আমরা আমাদের স্টুডিওতে আজ পেয়েছি বিশিষ্ট গবেষক ও প্রাক্তন অধ্যাপক ডক্টর মুস্তফা আব্দুল কাইম সাহেবকে। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো স্যার, আমাদের স্টুডিওতে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর স্টুডিও, সাজানো গোছানো, দেখলে খুব ভালোই মনটা জুড়িয়েই যায়। স্যার, আপনার কাছে একটি প্রশ্নটি করেছেন মোহাম্মদ সৈয়দ গাজী, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা থেকে। সম্প্রতি সোশ্যাল নেটওয়ার্কে একটি খবর ভাইরাল হয়েছে। তদানীন্তন যুগে দাদা হুজুর পীর সাহেব নির্বাচনে 44 জন প্রার্থী দিয়েছিলেন। এই বিষয়টির সত্যতা কতটুকু? সুপ্রিয় দর্শক মণ্ডলী, মোবাইল মোনালিসার পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহে সময়কালে রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা আলোচনার প্রয়োজন আছে। এই ইতিহাসটা জানার দরকার আছে। তা না জানলে এই প্রশ্নের উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা নেই। তাই আমি শুরু করছি প্রথম থেকেই। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি একজন রাজনীতি সচেতন মানুষ ছিলেন নিশ্চিত, কিন্তু যে অর্থে রাজনীতি করা বোঝায় তিনি তা করতেন না। বর্তমান নির্বাচন এবং ইংরেজ আমলের নির্বাচন সম্পূর্ণ আলাদা ছিল। সে সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। 1911 খ্রিস্টাব্দে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি আঞ্জুমানে ওয়াইজিন নামে একটা প্রচার সমিতি গঠন করেন। এই সমিতির মূল উদ্দেশ্য ছিল আলেম সমাজকে সংগঠিত করে ইসলাম প্রচারের কাজ করা। সঙ্গে সঙ্গে মুসলিম সমাজের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও জনহিতকর কাজে উৎসাহিত করা ও অনুপ্রাণিত করা। এই সমিতি কিন্তু কোনো রং লাগানো রাজনৈতিক দল বা সংগঠন ছিল না। বাংলা ও আসামের আলেম সমাজকে একত্রিত করে সমাজের স্তরে স্তরে ইসলামী রীতিনীতি ও শরিয়ত শিক্ষা দেওয়ার উদ্দেশ্যই ছিল এই সংগঠনের। তবে আমরা দেখতে পাই এই সমিতির বিভিন্ন অধিবেশনে ইসলাম ধর্ম বিরোধী বিভিন্ন কার্যকলাপ, সে সরকারি তরফের হোক বা রাজনৈতিক দলেরই হোক, তার তীব্র প্রতিবাদ করা হয়েছে। এই সংগঠনের সমর্থন পাওয়ার জন্য
দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, ডক্টর কিচলু, মৌলানা আবুল কালাম আজাদ ও মহাত্মা গান্ধীর মতো নেতারাও সব সময়ই এই সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। 1920 খ্রিস্টাব্দে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি খিলাফত আন্দোলনকে সমর্থন করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে দাবি দেওয়া ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এজন্য তিনি আলাদা কোনো রাজনৈতিক দল গঠন করেননি। 1920 খ্রিস্টাব্দে তিনি জমিয়তে ওলামায়ে বাংলা, পরবর্তীকালে জমিয়তে ওলামায়ে বাংলা ও আসাম গঠন করেন। এই সংগঠনের কার্যক্রমের ধারাগুলির মধ্যে বলা হয়েছে, জমিয়তের আলেমদের 3 ভাগে ভাগ করতে হবে। প্রথম ভাগ অর্থাৎ প্রথম শ্রেণীর আলেমদের উপর তবলিগে ইসলাম, ইসলাম মিশন বা বাহাস মোনাজেরার ভার থাকবে। দ্বিতীয় শ্রেণীর আলেমদের উপর হেফাজতে ইসলাম ও শরিয়াতে ইসলামী বোর্ড গঠন করে শরিয়াতের বিধিবিধান বজায় রাখার ভার থাকবে। আর তৃতীয় শ্রেণীর উপর দ্বীনি এলেমের ভার থাকবে। এই সংগঠনের কার্যধারার মধ্যে কিন্তু কোথাও রাজনীতির জন্যে সংগ্রাম করা বা লড়াই করা এসব কিছুর কথা কিন্তু কোথাও লেখা নেই, উল্লেখ নেই। মনে রাখতে হবে, মুসলমান সমাজকে আগে তৈরি করে না নিতে পারলে ভ্রান্ত মুসলমানদের দ্বারা রাজনীতি করা যাবে, কিন্তু সমাজ গঠন করা যাবে না। তাই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি সরাসরি রাজনীতির পরিবর্তে মুসলমান সমাজ গঠনের উপরই বেশি জোর দিয়েছিলেন। 1935 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটিয়ে ভারত শাসন আইন রচিত হয়। এই আইনে প্রাদেশিক গভর্নর ইংল্যান্ডের রাজার প্রতিনিধি হিসাবে প্রদেশ শাসনের ভার পান। ভাইসরয় কাউন্সিলে ভারতীয় সদস্যরা নির্বাচিত হতে পারেন। এই প্রাদেশিক সরকার তার নির্দিষ্ট সীমার মধ্যে স্বাধীনভাবে কাজ করার অধিকার পায়। 1937 খ্রিস্টাব্দে প্রাদেশিক নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে প্রার্থী দিতে থাকে। সেই সঙ্গে স্বতন্ত্রভাবে কিছু প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করেন। এই সময় 1343 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়
সুন্নতুল জামাত পত্রিকায় লেখা হয়, আলেম সমাজের উচিত কোনো পার্টি বা দলে যোগ না দিয়ে সম্পূর্ণ স্বতন্ত্রভাবে উপযুক্ত প্রার্থীকে সাহায্য করা। সেইভাবে জমিয়তে ওলামায়ে বাংলা ও আসাম সংগঠনের কাছে কিছু স্বতন্ত্র প্রার্থী অঙ্গীকারবদ্ধ হন যে তারা শরিয়তের বিরুদ্ধে কোনো কাজ করবেন না। এই মর্মে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওই সমস্ত প্রার্থীকে সমর্থন করেন এবং তার সমস্ত মুরিদকে তাদের ভোট দেওয়ার জন্য প্রচারপত্র প্রকাশ করেন। মনে রাখতে হবে, জমিয়তে ওলামায়ে বাংলা ও আসাম কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেনি বা প্রতিযোগিতা করেনি। আমরা এখন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি একটি অনুরোধ পত্র পাঠ করছি, যা থেকে এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে। অনুরোধ পত্রটি এমনই: জমিয়াতুল ওলামার সভাপতি ফুরফুরার হজরত পীর সাহেব কেবলার অনুরোধ পত্র। আমার জমিয়াতুল ওলামা অ্যাসেম্বলির এই ইলেকশনে গোপালগঞ্জের উকিল মৌলভী শামসুদ্দিন বিএল সাহেবকে সমর্থন করিয়াছেন। আমিও এই ইলেকশনে তাকে সমর্থন করিতেছি। ইতি 31 আশ্বিন 1343 সাল, মোহাম্মদ আবু বকর, সভাপতি জমিয়াতুল ওলামায়ে বাংলা ও আসাম, 9 নম্বর হালদার লেন, কলকাতা। আরও পরিষ্কার হওয়া যাবে, ইলেকশন পরবর্তী এই সংগঠনের একটি বিশেষ সভার অধিবেশন, সেখানে গৃহীত প্রস্তাবের অংশ বিশেষ থেকে সেখানে বলা হয়েছে, গত ইলেকশনের সময় যে সমস্ত মেম্বার জমিয়াতে ওলামার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করিয়া নির্বাচনে জয়লাভ করিয়াছেন, এই সভা তাহাদিগকে উক্ত প্রতিজ্ঞাপত্রের সম্পূর্ণ শর্ত পালন করিবার জন্য সতর্ক করিয়া দিতেছে। অতএব এটা পরিষ্কার যে তিনি বা তাঁর সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন ছিল না এবং ওই সংগঠন সরাসরি কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। 1939 খ্রিস্টাব্দের 17 মার্চ দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়। ফলে স্বাধীন ভারতের বর্তমান নির্বাচন পদ্ধতির সঙ্গে সে সময়ের নির্বাচন পদ্ধতির তুলনা করা
চলে না। যারা বলছেন দাদা হুজুর পীর কেবলা নির্বাচনে 44 জন প্রার্থী দিয়েছিলেন, তারা ঠিক বলছেন না। সে সময়ে বাংলায় মুসলমানের সংখ্যা ছিল 50-50। দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন 52 জেলার পীর। যদি তিনি প্রার্থী দিতেন তবে খুব সহজেই তার প্রার্থীরা জয়লাভ করে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন, কিন্তু সে উপায় তখন ছিল না। আর এখন তো বাংলার মুসলমানের সংখ্যা মাত্র 27%। একটু ভেবে দেখতে হবে। যে কোনো বিষয় একটু গভীরভাবে বোঝবার চেষ্টা না করে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহিকে হাওলা দেওয়া যাবে না। এটা অপবাদ ছাড়া আর কি বলা যাবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে প্রশ্নের উত্তর ইতিহাসের নিরিখে এখানেই শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।